কেউ একজন আসবে, কেউ একজন এসে আমাদের তাপিত পরাণকে শীতল করবে। প্রশ্নটা কি করলেন? আপনারা কি শুনতে চাচ্ছেন? ভক্তি জ্ঞান ও বিরাগাপ্ত বিবেক বর্ধতে মহান মায়ামোহ নিরাসঞ্চ বৈষ্ণবে ক্রিয়তে কথম। আরে আরে, আমরা এমন কথা শ্রবণ করতে চাই যে কথা শ্রবণের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে ভক্তি জ্ঞান বৈরাগ্য জাগ্রত হয়। আপনি আমাদের সেই কথা শ্রবণ করান। জানেন মহারাজ, ইয়া ঘোর কল প্রয়োগ জীবস্যাসুরতঙ্গতা ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়ণাম। আমরা সবাই ঘোর কলির মধ্যে পড়ে গেছি। মানুষের বুদ্ধি আস্তে আস্তে আসরিক হয়ে যাচ্ছে, মানুষের খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের আচরণ রাক্ষসের মতো হয়ে যাচ্ছে। আপনি বলবেন কি এমন শ্রবণ করলে আমাদের চিত্ত শুদ্ধ হয়? কি শ্রবণ করলে আমরা তাকে পেতে পারি? কাকে পেতে চাইছো? উগ্রশ্রবা সুত গোস্বামী জিজ্ঞাসা করছে, কাকে পেতে চাইছো? প্রশ্ন করলেন, শ্রেয়সং যদ ভবেচ্চ পাবনানাং চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করং সৎসৎ সাধুনং তদ্দধুনা। আমরা তাকে পেতে চাই যার কথা শ্রবণের মাধ্যম দিয়ে আমাদের চিত্ত জাগ্রত হয়। আমরা গোবিন্দকে পেতে চাই, আমরা কৃষ্ণকে পেতে চাই। আপনি বলুন না, কেমন করে কৃষ্ণকে পাওয়া যায়, কেমন করে গোবিন্দকে পাওয়া যায়? আরে মুনিবর, কলাউ বালাউ মুখগ্রাসন ত্রাসন নির্নাশ হে তবে শ্রীমদ ভগবতান মুক্তি সপ্তাহ বাচনং করু। আপনি জানেন না, আমাদের সবার পিছনে তো কাল ধাবিত হচ্ছে। কালরূপী সর্প সবসময় চাইছে আমাদেরকে কেমন করে দংশন করা যায়। আরে যদি ওই কালরূপী সর্পের মুখ থেকে পরিত্রাণ পেতে হয় না, তাহলে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। যখন প্রচুর বিপদ আসে না, যখন বৃষ্টি হয়, আমরা কোথাও গিয়ে তো আশ্রয় নিই, তাই না? তাই বলছে কাল আমাদেরকে দংশন করছে, দংশন করতেও চাইছি বারবার। তো এই কালের থেকে পরিত্রাণ পেতে গেলে না, তোমাকে আশ্রয় নিতে হবে তোমাদেরকে। বলছে কোথায় আশ্রয় নেব? বলছে একমাত্র ভাগবতী পারে এই জীবকে উদ্ধার করতে। তাই গৌর হরি বল। তাই বুঝি? তাহলে আপনি কৃপা করে আমাদেরকে সেই কথাটা একটু শ্রবণ করাবেন। আমরা সেই কথা শ্রবণ করে হরিপরায়ণ হয়ে আমরা হরি কথার মধ্যে ডুবে যেতাম। আচ্ছা, এই ভগবান কি করতে পারে? ভাগবত কথা শ্রবণ করলে কি হয়? কৃষ্ণকে পেলে কি হয়? প্রশ্ন করলেন। বলছে মুকং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। ভগবান যদি কৃপা করে না, বলছে মুকং করতি বাচালং, যে বোবা
সেও কথা বলতে পারে। পঙ্গুম লঙ্ঘয়াতে গিরিম, যে ল্যাংড়া, পা নাই, হাঁটতে পারে না, বলছে ভগবানের কৃপা করলে না ওই ল্যাংড়াও দৌড়াতে পারে। আর যে অন্ধ, সেও চোখে দেখতে পারে। একমাত্র ভগবানের কৃপাতেই সম্ভব। বলছে এরকম হয় নাকি? অবশ্যই হয়। বৃন্দাবনের এক ভক্ত ছিল, জানেন, ইহার ভক্ত জন্ম অন্ধ। যখন মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়া মাত্রই অন্ধ হয়ে জন্মেছে। কিন্তু যখন একটু বড় হলো না, অনেকের মুখের থেকে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে করতে গুরুদেবের কৃপা বলে সে একদিন হরি পরায়ণ হয়ে গেল। বৃন্দাবনে গিয়ে বাস করল। শ্যামসুন্দর, মদন মোহন, বাকে বিহারীকে দর্শন করেন। শুধু দর্শন করেন না, শ্যামসুন্দরকে মধুর মধুর ভজনও শোনায়, মধুর কীর্তন শ্রবণ করে শোনায়, পদ গেয়ে শোনায়। যখন পদ গায় না, তখন মদন মোহন, বাকে বিহারী তার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। নাম কি জানেন তার? নাম হচ্ছে ভক্ত সুরদাস। সুরদাস যখন পদ গায়, ভগবান তখন সুরদাসের দিকে দৃষ্টি দেয়। একদিন সুরদাস মন্দিরের সবাইকে বলছে, জানো আজকে বাকে বিহারীকে যেরকম করে সাজিয়েছো না, আর একটু যদি সুন্দর করে কর্পূর চন্দন লেপন করতে, আমার বাকে বিহারী অনেক খুশি হতো। অনেকদিন বলতো, আরে আরে আরে, মদন মোহনকে যে পোশাক পরিয়েছ না, আজকে হলুদ পোশাক না পরিয়ে যদি নীল বস্ত্র পরাতে, মদন মোহনকে আরো ভালো লাগতো। সুরদাস সবাইকে বলে সিঙ্গারের কথা, আর যেই শোনে সেই বলে, আরে জানো না, ও তো অন্ধ, ও তো চোখে দেখতে পায় না, বলবে কেমন করে? বলছে এর তার ওর তার মুখে শুনে আমাদের কাছে এসে বলে দেয়, নাহলে ও দেখবে কেমন করে, জানবেই বা কেমন করে? কেউ ওকে বলে দেয়, সেটা শুনে আমাদের কাছে এসে বলে দেয়। একদিন কি করেছে জানেন? মন্দিরের সেবাই পুরোহিত একদিন মন্দিরের কপাট বন্ধ করে দিল। সুরদাসকে বলছে, সুরদাস, একটু গোবিন্দকে শৃঙ্গার করাতে হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শৃঙ্গার করান। সুরদাস মন্দিরের বাইরে বসে রয়েছে আর কীর্তন করছে, ভজন করছে। কিছুক্ষণ পরে মন্দিরের পুরোহিত কি করেছে, ওই মন্দিরের দরজা খুলে দিয়েছে। যখনই দরজা খুলেছে, পুরোহিত সেবাইত এসে বলছে, আচ্ছা সুরদাস, অনেকক্ষণ ধরে তো গোবিন্দকে সাজিয়েছি, তাই না? তুমি একটু বলো না আজকে গোবিন্দকে কিরকম লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। সুরদাস বলছে, আরে আজ আম হরি দেখে তো নঙ্গা নঙ্গা দেখে। বলছে আজকে আমি হরি দর্শন করলাম না, পুরো উলঙ্গ দর্শন করলাম। মানে কোনো বস্ত্র পরাইনি ভগবানকে। মন্দিরের পুরোহিত বুঝে গেল, আরে সুরদাস এই জগতের নয়ন দিয়ে গোবিন্দ দর্শন করেন না, সুরদাস তো গোবিন্দ দর্শন করেন জ্ঞান নয়ন দিয়ে। সুরদাস তো গোবিন্দ দর্শন করে ভক্তি নয়ন দিয়ে। একদিন সুরদাস মন্দিরে বসে পদ গাইছে। পদ গাইতে গাইতে সুরদাস কিছুক্ষণ পদ করে আজকে সুরদাস চলে গেল। মন্দিরের সেবাই গোবিন্দকে ভোগ নিবেদন করে ভোগ লাগিয়ে গোবিন্দকে বিশ্রামে দিয়ে দিয়েছে। প্রসাদ পাওয়া যখন হয়ে গেছে,
গোবিন্দকে শয়ন কক্ষে দিয়ে সেবায়িত যখন চলে গেল, আজকে গোবিন্দ শয়ন কক্ষে গিয়ে শয়ন করল না, উঠে গেল। যখনই উঠে গেছে না, রাধারানী জিজ্ঞাসা করছে, আরে শ্যাম, তুমি কই যাও? আরে রাধে, আমি একটু বাইরে যাব, চলে আসবো। বলছে, এরকম করে একদিন দুদিন নয় তো, আমি প্রতিদিনই দেখছি তুমি কোথাও না কোথাও চলে যাও। প্রত্যেক দিন তুমি কোথায় যাও? বলছে, কোথাও যাই না, একটু বাইরে এই নিধিবন ঘুরে এসে চলে আসি। বলছে, না শ্যাম, একদিন দুদিন ঠিক আছে, কিন্তু নিত্যদিন তুমি চলে যাও, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া তো কেউ প্রতিদিন যায় না, তাই না? কারণটা কি শ্যাম? বলছে, ও তুমি বুঝবে না রাধে। আচ্ছা, যদি বুঝতে না পারি না, তাহলে আমাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো, আমি গিয়ে দেখবো তুমি কি করো। গোবিন্দ বলছে, নেব না। আর রাধারানী বলছে, যাব। বাবা, একবার যদি মায়েরা জেদ ধরে না, বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে ওই জেদ, রাধারানী জেদ করছে। শ্যাম তখন বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমায় নিয়ে যাব আমি, কিন্তু নিয়ে যেতে গেলে দুটো শর্ত আছে। আমার সঙ্গে তুমি যাবে, কোনো কথা বলতে পারবে না, আমি যখন চলে আসতে বলবো তখনই তোমার চলে আসতে হবে। বলছে, ঠিক আছে, তাই হবে। বলছে, তাই হবে। তো তথাপি শ্রীমতী রাধারানীকে গোবিন্দ আজকে সঙ্গে করে নিয়ে গেল। কোথায় গেল জানেন? শ্রীমতী রাধারানী গোবিন্দকে সঙ্গে করে নিয়ে গেল ওই যে সুরদাস ভজন করছিল না, আজকে ভজন করতে করতে সুরদাস চলে এসেছে। গোবিন্দের মনের মধ্যে তৃপ্তি হয় নাই, শান্তি হয় নাই, তাই শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে সুরদাসের গৃহে, সুরদাসের কুঠিরে। রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসে গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে, এখানে তুমি বসো। কথা হলো না। ওদিকে সুরদাস বসে বসে কীর্তন করছে, পদ গাইছে। বাহ, কি মধুর পদ। আজকে রাধারানীও বিগলিত হয়ে গেল সুরদাসের পদ শুনে, কীর্তন শুনে। সুরদাস অনেকক্ষণ ধরে পদ গাইল। সুরদাস পদ গাইতে গাইতে, অনেকক্ষণ গাইতে গাইতে না, সুরদাস এখন পদকে বিশ্রাম দিয়ে দিল। গোবিন্দ তখন রাধারানীকে বলছে, রাধে চলো, শেষ হয়ে গেছে। সুরদাস পদ গাইয়ে কুঠির থেকে যখন বাইরে বেরিয়েছে, কুঠিরের বাইরে সুরদাস অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু অধুরে একটা গর্ত ছিল, সুরদাস তখন সে গর্তের মধ্যে পড়ে গেল। করুণা করো। যখনই গর্তের মধ্যে পড়ে গেছে, রাধারানী চিৎকার দিয়ে বলছে, আরে 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 গোবিন্দ, তোমার ভক্ত পড়ে গেছে, তাকে তোলো, সাহায্য করো গোবিন্দ। গোবিন্দ তখন রাধারানীকে বলছে, রাধে, ওটা তো নিত্যদিনের কাজ, একদিন দুদিন নয়। তুমি আজকে প্রথম এসেছো তাই দেখেছো, প্রতিদিন বেড়ায় আর পড়ে যায়। আরে শ্যাম, লোকে বলে তোমায় করুণাধীন বলে, তোমার তো দেখছি কোনো করুণাই নাই, তুমি কত নিষ্ঠুর। তোমার ভক্ত পড়ে গেছে, তুমি তোমার ভক্তকে সাহায্য করছো না, আর বলছো নিত্যদিন পড়ে যায়। তোমাকে কে বলেছে করুণাধীন? রাধারানী, রাধে, দেরি হয়ে যাচ্ছে, চলো। না না, যাব না। যতক্ষণ তুমি তোমার ভক্তকে সাহায্য না করবে, ততক্ষণ আমি এখান থেকে যাব না। যদি তুমি না পারো, তাহলে আমি তাকে গিয়ে সাহায্য করব।
রাধে, এই জন্য তোমাকে না সঙ্গে আনতে চাইনি। শ্যাম, তুমি আগে সাহায্য করবে তাকে নাকি আমি যাব? আচ্ছা ঠিক আছে রাধে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। গোবিন্দ তখন চলে গেল। ও যেখানে সুরদাস পড়ে গেছে, গোবিন্দ উপর থেকে চিল্লাচ্ছে আর সুরদাস ভিতর থেকে চিল্লাচ্ছে, আরে কেউ কি আছো, আমায় একটু বাঁচাও, সাহায্য করো, কেউ আছো? গোবিন্দ বলছে, আরে বাবা আমি চলে এসেছি। কে তুমি? আমায় তুমি চিনবে না, আমি গোকুলে থাকি গো। তোমার নাম কি? আমায় লোকে গোয়ালা বলে। ও গোয়ালা? বলছে আমার সবাই গোয়ালা বলেই ডাকে গো, আমার নাম বললে তুমি চিনবে না? আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে সাহায্য করতে এসেছি। বলছে বড় উপকার হয়, আমাকে একটু গর্তের থেকে তোলো না তুমি। বলছে বাবা দেখো, আমি তো গর্তের মধ্যে নেমে তোমায় তুলতে পারবো না, আমি উপর থেকে আমার গায়ে যে আচ্ছাদনটা রয়েছে, বস্ত্রটা রয়েছে না, এটা আমি নিচে ফেলে দেবো, তুমি ওটা ধরবে, আমি তোমাকে টেনে টেনে উপরে তুলে নেব। বলছে ঠিক আছে ফেলো। গোবিন্দ নিজের দেহের থেকে বস্ত্রটা খুলে যখনই নিচে ফেলেছে, সুরদাস বস্ত্রটা ধরতেই না ওই বস্ত্রের থেকে একটা ঘ্রাণ সুবাস বেরালো। গন্ধটা কিরকম? বলছে গোবিন্দকে মধ্যাহ্ন সময় যে ভোগ নিবেদন করা হয়েছিল, ওই ভোগের প্রসাদের রন্ধনের যে ঘ্রাণ ছিল, পুষ্প মাল্যর যে ঘ্রাণ ছিল, ওই বস্ত্রের মধ্যে সেই ঘ্রাণটা মিশে গেছে। সুরদাস ওই ঘ্রাণ নাসিকা দিয়ে যখনই প্রবেশ করেছে, সুরদাস বুঝে গেল, আরে আমি তো জানি তুমি ছাড়া আমায় কে সাহায্য করবে বলো, আমার কি বা আছে। সুরদাসকে টেনে টেনে তুলল। সুরদাস যখন জেনে গেছে গোবিন্দ তুমি এসেছো, আজকে তুমি একা আসো নাই, করুণাময়ী এসেছে। সুরদাস তখন শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শ করবার জন্য না, ছল করে যখনই পড়ে যাওয়ার ভান করলো, মানে চরণে হাত দেবে এমন করে পড়ে যেতে গেল, রাধারানীর চরণটাকে ধরবে ধরবে, এমন সময় গোবিন্দ রাধারানীর হাত ধরে টান দিয়েছে। রাধারানীর চরণ স্পর্শ করতে পারল না, কিন্তু সুরদাসের আঙুলের মধ্যে শ্রীমতী রাধারানীর একটা চরণের নুপুর চলে এসেছে। আরে রাধারানী, আজকেও তোমাকে ছুতে পারলাম না। গোবিন্দ আমায় করুণা করলে, কৃপা করলে না। রাধে চলো। বাবা অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে যাও। রাধারানী গোবিন্দ যাচ্ছে। কিছু দূর যখন হাঁটছে রাধারানী একটা কিছু অনুভব করলো, কিছু নাই। আরে রাধারানী দাঁড়িয়ে গেছে। গোবিন্দ বলছে কি হয়েছে রাধে? আরে শ্যাম, কিছু একটা হয়েছে আমার। রাধে কি হবে তোমার? রাধারানী তখন চরণের দিকে তাকিয়ে বলছে, শ্যাম আমার এক পায়ে নুপুর রয়েছে, আর এক পায়ে নুপুর নাই। ও নুপুর নাই, চিন্তা করো না রাধে, আমি তোমাকে আর একটা নুপুর বানিয়ে দেবো। আরে আরে না শ্যাম, আমার এই নুপুরটাই চাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে এরকমই একটা নুপুর বানিয়ে দেবো। বলছে না না, আমার যেটা হারিয়েছে আমি সেটাই চাই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, যন্ত্রণায় পড়ে গেলাম, বলেছিলাম তোমায় আনবো না, জোর করে আসলে, দেখলে তো কি হয়ে গেল। না শ্যাম, তোমাকে আমার নুপুর দিতেই হবে, ওই নুপুরই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কিছু করা যায় কিনা, আমি দেখছি, চলো। আবার চলে গেল। গোবিন্দ খুঁজছে, রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে আবার সুরদাসের কাছে চলে এসেছে। বলছে বাবা। আরে কে? আরে বাবা, ওই যে কিছুক্ষণ আগে তোমায় উদ্ধার করলাম না, আমি সে। ও আবার এসেছো, কি হয়েছে? সুরদাস বুঝতে দিচ্ছে না আমি তোমায় জেনে গেছি। গোবিন্দ কি হয়েছে বাবা? জানো
আমি যখন এসেছিলাম না, আমি একা আসি নাই, তোমাকে বলি নাই, আমার সঙ্গে না আমার সখী এসেছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? বলছে আমার সখী এসেছিল, তো আমার সখীর না ওই পায়ের একটা নুপুর, চরণের একটা নুপুর পড়ে গেছে। বাবা, তুমি কি চরণের নুপুরটা পেয়েছো? সুরদাস বলছে না, আমি নুপুর পাইনি। ও, তাহলে নুপুরটা কোথায় গেল বলো? আমি নুপুর পাইনি, কিন্তু আমার কাছে একটা নুপুর আছে। সুরদাস বলছে তোমার কাছে নুপুর আছে? কই বাবা, একটু দেখাও তো। যখন এই সুরদাস নুপুরটা দেখিয়েছে না, গোবিন্দ বলছে আরে বাবা, এটাই তো আমার নুপুর, আমার সখীর নুপুর, আমার দাও বাবা। গোবিন্দকে তখন সুরদাস বলছে না না, তা তো হবে না। কেন? বলছে দেখো, আমি একেই তো অন্ধ, চোখে কিছু দেখতে পাই না, আমি কি জানি তোমার নুপুর হারিয়েছে? এরকম তোমার মতো আর একজন এসে বলবে আমার নুপুর হারিয়েছে, তাহলে চোর তো আমি হয়ে যাব। তাহলে বাবা আমি কি নুপুর পাবো না? এটা আমারই নুপুর। বলছে হ্যাঁ, নুপুর পেতে পারো, আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমার একটা অনুভূতি রয়েছে। কি অনুভূতি বাবা? বলছে আমি যদি কোনো কিছু স্পর্শ করি না, তাহলে আমি বুঝে যাই যে এটা সত্য না মিথ্যা। তো একটা নুপুর হারিয়েছে, একটা নুপুর আছে তোমার কাছে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমার সখীর চরণে একটা নুপুর এখনো পড়া আছে বাবা। বলছে তাহলে এক কাজ করো, তোমার সখীর চরণটা আগিয়ে দাও, আমি একটু নুপুরটা স্পর্শ করে দেখি, যদি নুপুরের মধ্যে মিল থাকে তাহলে আমার কাছে যে নুপুর রয়েছে সেটা তোমায় দিয়ে দেব। যখনই বলেছে না, শ্রীমতী রাধারানীর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চরণটাকে আগিয়ে দিয়ে বলছে বাবা এই নাও, এই যে চরণের মধ্যে নুপুর পড়া রয়েছে, তুমি একটু দেখে নাও বাবা। সুরদাস তো নুপুর দেখবে না, সুরদাস তো চরণ স্পর্শ করবে। যখন রাধারানীর চরণ আগিয়ে দিয়েছে না, সুরদাস রাধারানীর দুটো চরণকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে হে করুণাময়ী, এই দিনটার জন্য তো অপেক্ষা করেছিলাম করুণাময়ী। করুণাময়ী, কবে তোমার পরশ পাবো? আজকে করুণাময়ী তুমি আমায় কৃপা করলে করুণাময়ী। নিত্যদিন অপেক্ষা করতাম কবে তোমাদের ওই যুগল চরণটা আমি পাবো। রাধারানী, সত্যি তুমি করুণাময়ী রাধারানী, তোমার করুণা না হলে আজকে আমি যুগল চরণ পেতাম না করুণাময়ী। তোমার এত করুণা। গোবিন্দ তখন বলছে সুরদাস, ধরা দিতে চাইনি কিন্তু ধরা পড়ে গেল। গোবিন্দ, এ জগতে তোমায় ছাড়া তো আমি কিছু চাই না গোবিন্দ। নয়নে নিশীতে স্বপ্নে সবসময় তোমাকেই চেয়েছি গোবিন্দ। সুরদাস, তুমি আমার বড় প্রিয় ভক্ত সুরদাস। জানো সুরদাস, আমি যদি একদিন প্রসাদ না পাই না সুরদাস, আমার কষ্ট হয় না, কিন্তু যেদিন তোমার বদন থেকে ভজন শুনি না, সেদিন আমার বড় কষ্ট হয় সুরদাস। সুরদাস, কিছু চাও সুরদাস, তোমায় কৃপা করি আজকে। গোবিন্দ, তোমার কাছে কিছু চাই না গোবিন্দ, তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমার নাম গুণগানের প্রতি আশ্রয় হয়ে থাকতে পারি গোবিন্দ। আমি বিনিময়ে তোমার কাছে কিছু চাই না গোবিন্দ। সুরদাস, চাও কিছু? গোবিন্দ, জন্মের থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছি তো গোবিন্দ, যদি তুমি কৃপা করে নয়নের দৃষ্টিটা ফিরিয়ে দিতে না, তাহলে এই নয়ন দিয়ে তোমাদের যুগল রূপটা দর্শন করতাম। গোবিন্দ, তুমি তো এই জগতে নয়ন দিয়েছো তোমার রূপ দর্শন করবে বলে। গোবিন্দ, আমার তো নয়ন নাই, তোমার রূপ দর্শন করতে পারি নাই এই নয়ন দিয়ে। সুরদাস, ঠিক আছে, তোমার দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি সুরদাস। গোবিন্দ সঙ্গে সঙ্গে সুরদাসের নয়নের দৃষ্টি ফিরিয়ে দিল। আরে
নয়নের দৃষ্টি পেয়েই না সুরদাস সম্মুখে দেখছে শ্রীমতী রাধারানী আর শ্যামনগর দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। কি অপরূপ রূপ তার! মোহিত হয়ে গেল সুরদাস। এমন রূপ জগতে কোনোদিন কেউ দেখে নাই। যুগল রূপ দর্শন করে সুরদাস প্রার্থনা করছে গোবিন্দের কাছে, গোবিন্দ, মনের মধ্যে বড় বাসনা জেগেছে গোবিন্দ, আমার মনের বাসনাটাকে তুমি একটু কৃপা করবে, আমার বাসনাটাকে তুমি পূর্ণ করবে গোবিন্দ। সুরদাস, সুরদাস, তুমি যা চাইবে সুরদাস, আমি তোমার তাই দিয়ে দেবো সুরদাস। বলো সুরদাস, কি চাইছো? গোবিন্দ, তোমার কাছে নয়নের দৃষ্টি চেয়েছিলাম না? হ্যাঁ সুরদাস। গোবিন্দ, যে নয়নের দৃষ্টি তুমি দিয়েছো না গোবিন্দ, কৃপা করে আবার এই নয়নের দৃষ্টিটা তুমি ফিরিয়ে দাও গোবিন্দ। নয়নের দৃষ্টি ফিরিয়ে নেওয়ার কথা শুনে গোবিন্দের নয়ন দিয়ে প্রেমবাড়ি বর্ষণ করতে করতে সুরদাসকে বলছে, সুরদাস, তোমায় দিলাম, আবার ফিরিয়ে নিতে চাইছো দৃষ্টি? কেন সুরদাস? আরে গোবিন্দ, গোবিন্দ, তুমি তো নয়ন দিয়েছো তোমায় দেখবো বলে, তাই না গোবিন্দ? হ্যাঁ সুরদাস। তাহলে গোবিন্দ, যেই নয়ন দিয়ে আমি একবার যুগল রূপ দর্শন করেছি গোবিন্দ, আমি এই নয়ন দিয়ে আর এই জগতের রূপ দর্শন করতে চাই না গোবিন্দ। আমি সারা জীবন ধরে এই যুগল রূপ দর্শন করতে চাই। জীবনে শুধু চাইতেই লাগলাম। তাই শাস্ত্র কি বলছে, মুখম করতে বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গ্রীম যতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আরে গোবিন্দ কৃপা করলে না এই জগতে সবকিছু সম্ভব হয়ে যায়। আমরা গোবিন্দের কাছে কি চাইলাম? ধন চাইলাম, যশ চাইলাম, মান চাইলাম, সম্মান চাইলাম। গোবিন্দ অর্থ দিও, সম্পদ দিও, সুখ দিও, শান্তি দিও। একবার তো গোবিন্দের কাছে গিয়ে প্রশ্ন করলাম না, গোবিন্দ তুমি কেমন আছো গোবিন্দ? আচ্ছা, আমরা সবাই মন্দিরে যাই তাই না? গোবিন্দকে দর্শন করতে যাই। আচ্ছা, গোবিন্দ মন্দির থেকে যখন আমরা বেরিয়ে আসি তখন আমরা বলতে পারবো গোবিন্দকে কি বর্ণ ছিল, তার পোশাকটা কি রঙের ছিল? মন্দির থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় না, আচ্ছা গোবিন্দকে কোন পোশাক পরানো হয়েছিল, কি রং ছিল, একটা মানুষও দেখবেন বলতে পারবে না। কারণ মন্দিরে গেছি গোবিন্দকে দর্শন করতে যাইনি তো। মন্দিরে কেন গেছিলাম জানেন? মন্দিরে গেছিলাম তো গোবিন্দের কাছে ভিক্ষা চাইতে। যদি গোবিন্দের রূপ দর্শন করতে যেতাম না, তাহলে গোবিন্দের বদন পানে চেয়ে থাকতাম, গোবিন্দ তুমি কত করুণাময়ী, তুমি কত করুণাধীন, তুমি আমায় কৃপা করো গোবিন্দ, আমি যেন সারা জীবন ধরে সাধুগুরু বৈষ্ণব দর্শন করে দুই কর্ণ দিয়ে যেন নিত্যদিন হরিকথা শ্রবণ করতে পারি গোবিন্দ। চাই নাই, ভিক্ষা চাইতে গেছি। আরে গোবিন্দের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই জানেন? যদি একটা জিনিস চাওয়া যায় না, সবকিছু পাওয়া হয়ে যায়। গোবিন্দ আমার ধন চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না গোবিন্দ, আমি যেন শুধু তোমাকে চাই, তোমাকে যেন পেয়ে যাই গোবিন্দ। গোবিন্দ আমি যেন তোমাকে পেয়ে যাই, আমি আর কিছু চাই না তোমার কাছে গোবিন্দ। জানেন, কেউ যদি একবার কৃষ্ণকে পেয়ে যায় না, এই জগতে কোনো কিছু পাওয়ার বাকি থাকে না তার। ভগবান কাকে বলেছে, ঐশ্বর্যস্য বীর্যস্য যশঃ শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব শরণং ভব ইতি গদা। সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য যার মধ্যে রয়েছে সেই তো ভগবান। একবার যদি কৃষ্ণকে পাওয়া হয়ে যায়,
তাহলে আমি অনেক অর্থের মালিক, আমি সৌন্দর্যের মালিক, আমি ঐশ্বর্যের মালিক। কারণ এ জগতে আমি সুন্দর, আমি পূর্ণ সুন্দর না। পূর্ণ সুন্দর তো গোবিন্দ। আমি ধনী, আমি কি সব ধনের মালিক না। সব ধনের মালিক কে? গোবিন্দ। আর আমি যদি সেই ধনের মালিককে পেয়ে যাই, বাবা জমিদার বাড়ির চাকরও না জমিদার হয়, তাই না? প্রাইম মিনিস্টারের পিও কিন্তু সেও প্রাইম মিনিস্টারের মতো চলাফেরা করে, তাই করে না? দেখবেন মার্সিডিজ গাড়ি করে ছাড়া চলবে না, ওটি এসি গাড়ি ছাড়া গরম লাগছে, শুনতে পাচ্ছি না। তাহলে জমিদার বাড়ির চাকরও জমিদার হয়। আর আমি যদি গোবিন্দকে পেয়ে যাই, গোবিন্দ সর্বধনের ধনী, আমি সর্বধনের ধনী হয়ে যাব। রাধে রাধে। একটু সবাই মিলে দুই ভাব তুলে বলবেন রাধে রাধে। ঠান্ডা লেগেছে, আমার শরীর খারাপ আমার। আর আপনারা বাহু তুলেই নামিয়ে দিলেন। সবাই দুই বাহু তুলেন, সবাই মিলে, সবাই একসাথে, সবাই মিলে বলুন রাধে রাধে। বলেন জন্য নাকি? আরো জোরে प्यार से बोलो, प्रेम से बोलो, बोलो ना श्री राधे। জিজ্ঞাসা করলো, বলছে একমাত্র হরিকথা কৃষ্ণ কথাই পারে জীবকে উদ্ধার করতে, একমাত্র ভাগবতী পারে জীবকে উদ্ধার করতে। উগ্রশ্রাবা সুত গোস্বামী তখন বললেন, আমি শুনেছিলাম রাজা পরীক্ষিতের সবাই, সুখদেব গোস্বামী আসলেন, রাজা পরীক্ষিতকে হরিকথা শোনালেন। আমি যা শুনেছি তাই আপনাদেরকে বলবো। বলছে আমার পিতা জীবকে উদ্ধারের জন্য একটা গ্রন্থ রচনা করেছেন। আমার পিতা জীবকে উদ্ধারের জন্য একটা গ্রন্থ রচনা করেছেন। तस्मात् सर्व आत्मानं भगवान सर्वगुरि श्रोतवं कृत्ति वस्तु मर्तो वस्तु सच्चता भयम। আমার পিতা, এটা কে বলছেন? রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন। বলছে আমার পিতা জীবকে উদ্ধারের জন্য একটা গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বলছে এই ভাগবতের মধ্যে কি রয়েছে বর্ণন করছেন। अतो सर्ग विसर्ग सच स्थानं प्रसलोतय मन्नन्तर रे सानो कथा निरदानो तिराश्रय। এই ভাগবতের মধ্যে 10টা মাহাত্ম্য রয়েছে। ব্রহ্মাণ্ডের উৎপত্তি, সৃষ্টি, স্থিতি, সংহার, কর্মবাসনা, মন্বন্তর, ভাগবত তত্ত্ব জ্ঞান, আর হচ্ছে প্রত্যাবর্তন, মুক্তি, আশ্রয়। যে একবার এই গ্রন্থকে আশ্রয় গ্রহণ করবে সেই জগতের সবকিছু পেয়ে যাবে। তো বাবা, গ্রন্থকে আশ্রয় গ্রহণ করতে গেলে কিছু তো প্রয়োজন রয়েছে আমাদের। কি প্রয়োজন? বলছে আগে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, তাই না? আমি যদি পরিবর্তন না হই তাহলে আমি গোবিন্দকে পাবো কেমন করে? পাবো গোবিন্দকে? তাহলে গোবিন্দকে পেতে গেলে কি করতে হবে? আগে আমাকে পরিবর্তন হতে হবে। যতক্ষণ আমি পরিবর্তন না হব ততক্ষণ গোবিন্দকে পাওয়া যাবে না। বড় একটা কথা, আপনাদের টেকেরহাট, মস্তাপুর, মাদারীপুর, এখানে তো অনেক ভক্তের বাস। আমি যদি অনেক বছর আগে একবার এসেছিলাম অসুস্থতা নিয়ে, জানি না করুণাময়ীর কি ইচ্ছা, আজকে এসেছি অসুস্থ, বারবার ঠান্ডার কাশি হচ্ছে। করুণাময়ী হয়তো পরীক্ষা নেন, দেখি কত পরীক্ষা নেন। তো এখানে কিছু কথা না বললেই নয়। আমি কারণ সমালোচনা করছি না বাবা,
কারণ সমালোচনা করার মতো সময় আমার নাই। ভাগবতের কথা রয়েছে এটা, এখানে অনেক পাঠক আসে তো, জানেন অন্ধের কাছে যেরকম আলোর কোনো মূল্য নাই, জ্ঞানহীনের কাছে জ্ঞানের কোনো মূল্য থাকে না, তাই না? আমাদের মূল সমস্যা কি জানেন? আমাদের মূল সমস্যা আমরা শুধু শুনি, একবারের জন্য আমরা দেখি না। নবধর্মে বলছে শ্রবণা, তারপরে আছে আত্মনিবেদন, মানে নিজের আত্মাকেও গোবিন্দের কাছে নিবেদন করতে হবে। শ্রবণে পূর্ণ লাভ হয়, পূর্ণি লাভ হয়। শাস্ত্রে নিয়ম রয়েছে, বলছে প্রত্যেকটা জীবের গৃহে ভাগবত রাখার প্রয়োজন রয়েছে। শুধু ভাগবত রাখলে হবে না, বলছে নিত্যদিন ভাগবত পূজন করতে বলেছে। তাহলে নিত্যদিন ভাগবত পূজন করতে বলেছে। আর কি বলছে? বলছে ভাগবত অধ্যয়ন, বলছে প্রত্যেকদিন ভাগবত অধ্যয়ন করতে বলেছে। বলছে এগুলো করলে জীবের কল্যাণ হয়, পূর্ণ হয়, পূর্ণি হয়। কিন্তু একটা কথা, নিত্যদিন ভাগবত স্পর্শ করতে বলেছে। এই ভাগবত কি জানেন? ভাগবতকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। কেন এটা বাংময় বিগ্রহ হলো? ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরের লীলা সম্বরণ করলো, শেষ করলো, ভগবান তার স্বধাম গমন করবে, অর্থাৎ বৈকুণ্ঠে গোলক বৃন্দাবন ধামে। আমাদের 14 ভুবনের উপরে আরেকটা ভুবন রয়েছে, যেটাকে বলা হয় গোলক বৃন্দাবন। আর ভারতবর্ষে একটা বৃন্দাবন রয়েছে, এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য গোবিন্দ 84 ক্রোশ বৃন্দাবন তৈরি করেছিল। মন দিয়ে শুনবেন কিন্তু ভালো করে। শ্রীমতী রাধারানীকে যখন বলল গোবিন্দ, রাধে তোমাকে ওই ধরাধামে যেতে হবে, কারণ শ্রীরাম অভিশাপ দিয়েছিল, রাধারানীও শ্রীরামকে অভিশাপ দিয়েছিল। এর একটা বিস্তারিত লীলা রয়েছে, ছোট্ট করে একটু বলে দিই। মানে একদিন রাধারানী গোবিন্দকে খুঁজতে খুঁজতে যখন গোবিন্দকে কোথাও পাচ্ছিল না, গোলক বৃন্দাবন ধামে, আমাদের 14 ভুবনের উপরে আরো 4টে ভুবন রয়েছে, তারপরে গোলক বৃন্দাবন ধাম। ওই গোলক বৃন্দাবনে রাধারানী গোবিন্দকে খুঁজছে, কোথায় গেল গোবিন্দ, কোথায় গেল, কোথায় গেল। খুঁজতে খুঁজতে গিয়ে যখন কোথাও পেল না, একটা জায়গায় গিয়ে দেখলো শ্রীরাম দাঁড়িয়ে রয়েছে। শ্রীমতী রাধারানী শ্রীরামের কাছে গিয়ে বলছে, শ্রীরাম, গোবিন্দকে দেখেছো? শ্যামকে দেখেছো? আরে যেখানে গোবিন্দ থাকে না, সেখানেই শ্রীরাম গিয়ে থাকে। রাধারানী তখন মনে মনে চিন্তা করছে, শ্রীরাম এখানে, তার মানে শ্যামও এখানে রয়েছে। রাধারানী একটু তাকিয়ে দেখছে, ও বিরজার কুঞ্জ, বিরজার কুঞ্জ। আরে গোবিন্দ, শ্যাম, তুমি আমার সঙ্গে বিলাস না করে তুমি বিরজার কুঞ্জে এসেছো। রাধারানী যখন যেতে যাবে, তখন শ্রীরাম রাধারানীকে বলছে, না তুমি যেতে পারবে না, এখানে দাঁড়াও। ওই যে যারা একটু টুকটাক সম্পর্ক করে না, দেখবেন এক বন্ধুকে বলে, বন্ধু তুই দাঁড়াস, আমি একটু দেখে আসি, হয় না এরকম? সেরকম গোবিন্দ শ্রীরামকে বলেছে, তুই এখানে দাঁড়াবি, কাউকে ঢুকতে দিবি না। তো রাধারানীকে যখন ঢুকতে দিচ্ছে না, রাধারানী তখন ক্রোধিত হয়ে শ্রীরামকে আশীর্বাদ, অভিশাপ করে দিয়েছিলেন, যা তুই পিতার সম্মান রাখার জন্য মায়ের সঙ্গে আসুরিক আচরণ করছিস, তুই অসুর কুলে জন্মগ্রহণ করবি, অভিশাপ দিলেন। শ্রীরাম তখন বললেন, কৃষ্ণ বিরহের যে কত যন্ত্রণা না, এটা শুধু আমি একা ভোগ করব?
দেখো, তুমিও দেখো কৃষ্ণ বিরহের কত যন্ত্রণা। হে করুণাময়ী, আমিও তোমাকে অভিশাপ দিলাম, 100 বছরের বিরহ যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। এই শ্রীরাম পরবর্তীকালে শঙ্খচূড় দত্ত হয়েছিলেন। যখন শ্রীরাম রাধারানীকে অভিশাপ দিল, রাধারানীর সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেল। আর ওদিকে বিরজা দেখলো শ্রীমতী রাধারানী আসছে। বিরজা তখন রাধারানীকে দেখে লজ্জা পেয়ে বিরজা তখন নদী হয়ে গেল। বিরজা কোন নদী হলো জানেন? বিরজা তখন যমুনা হয়ে গেল।